ছোট্ট লিও, ছোট্ট লিও, এই লিও তুমি আমার হাত ধরে আছো। এলে বলে বলে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। ওলে বাবালে বাবালে, ওলে বাবালে বাবালে, ওলে বাবালে বাবালে, ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা পড়েছে। ওরে বাবা, লিওর লিপটা কি সুন্দর, একটু আদর করে দি আস্তে আস্তে। মা কি সুন্দর শুয়ে আছে ছোট্ট বুদ্ধু, ছোট্ট লিও সুন্দর করে শুয়ে আছে, সুন্দর করে। ওলে বাবালে বাবালে, দুটো হাতি ধরতে হবে নাকি? এই কামড়ায় না, কামড়ায় না। সুন্দর করে হাত দিয়ে দিই, আদর করে দিই। ঘুমাও, হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো লিও, ঘুমিয়ে পড়ো। হুম। ঠান্ডা তো কষ্ট হচ্ছে না, ঘুমিয়ে পড়ো, হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষ, পশু পাখি, গাছপালা, সবার জন্যই জীবনে পরিচর্যা, যত্ন, আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবটা দিলেই তবেই সে সুন্দরভাবে, স্বাভাবিকভাবে বড় হবে। একটা গাছকেও এভাবে যত্ন করতে হয়, মানুষকেও এভাবে যত্ন করতে হয়, পশু পাখি সবাইকে এভাবে ভালোবেসে লালন করতে হয়। আজকের পৃথিবী বড় দুরন্ত। আজকের পৃথিবীতে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে। আর এটাই হচ্ছে মানুষের আসল সম্পদ। স্নেহ, মায়া, ভালোবাসা, প্রেম এগুলোই আসল সম্পদ। এই সম্পদগুলো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এই সম্পদগুলোর জন্য কিছুই লাগে না। একটু স্পর্শ যেমন ভালোবাসায় অনুভব করতে শেখায়, এই যে স্পর্শটুকু, এই আদর ভালোবাসায় মানুষের মতো গাছপালা, পশু পাখি সবাই অনুভব করে। একটা গাছকেও কিন্তু আদর করলে, তার গায়ে হাত বুলিয়ে দিলে সে একই ভালো লাগা অনুভব করবে। মানুষের জীবন, এরা তো অবলা জীব, এরা তো কথা বলতে পারে না। রাস্তায় অনেককে দেখি কুকুরদের ঢিল ছোড়ে, মারে। কত সময় দেখেছি একটু জলের জন্য ওরা নালার মধ্যে গিয়ে, ড্রেনের মধ্যে গিয়ে জলটা খাবার জন্য পাগল পাগল করে। সেই সময় আমাদেরই তো হাত বুলিয়ে দিতে হবে, মানে হাত বাড়িয়ে দিতে হবে। আর সব পশুদের থাকার ব্যবস্থা আছে, কিন্তু কুকুরদের, রাস্তার কুকুরদের থাকার ব্যবস্থা নেই। অন্যান্য পশুদের তবুও থাকার জায়গা আছে, কিন্তু
রাস্তার কুকুরদের জন্য খুব কষ্ট হয়, বিশেষ করে শীতকালটা ওদের খুব কষ্টের। তো সবাইকে চেষ্টা করতে হবে যে বাড়ির বারান্দা বা গ্যারেজ বা কোনো একটা জায়গা থাকলে তাদেরকে একটু রাত্রিকু শোবার ব্যবস্থা করে দিতে। তারা তো জেগেই থাকে, রাতে তো একটু তারা ঘুমায় না, তারা তো জেগেই থাকে। আস্তে আস্তে লিও বড় হয়ে যাবে। এখন আমাদের যে জনিটা অনেক বড় হয়ে গেছে, জনি তো পাশের ঘরে ঘুমোচ্ছে না, ও ব্যালকনিতে বসে আছে। ও অপেক্ষা করে কেউ যতক্ষণ না একজন একজন করে ঘরে না আসে, ও অপেক্ষা করে। তো জনির তো প্রায় 5 বছর বয়স হয়ে গেল, ওকেও এরকমভাবে বড় করেছি। আর লিও তো মাত্র 1.5 মাস বয়স। আস্তে আস্তে লিও বড় হয়ে যাবে। জীবন তো এমনই, একটা মানুষকেও যেভাবে আমরা ছোট বাচ্চাকে যেভাবে বড় করি, বা আমরা ছোটোবেলায় আমাদের মা বাবা যেভাবে বড় করেছে, পশু পাখি সবাই একটু ভালোবাসার কাঙাল, সবাই একটু ভালোবাসা চায়। এটুকু ভালোবাসা তো দেওয়া যেতেই পারে, তাই না? তো আসুন, রাস্তার পশু পাখি, পাখিদের জন্য একটু জল রেখে দেওয়া, পশুদের জন্য একটু খাবার, তাদের জন্য হাত বাড়িয়ে দেওয়া, এটুকু করাই যায়।